Dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I am going to take the class on Unit 12, Lesson 1, and this passage is about the importance of water. Okay, at first we will read the passage with meaning, then we will solve the question answer. In this passage, the beginning of the passage has been given an example of a famous poet named Coleridge. So at first we will start the passage with the poem. Okay, let us start the passage. Unit 12, Environment and Nature. Lesson 1, this passage is important for the students because it has come in board question in 2017, and this is the first part of this unit. The name of this lesson is Water, Water Everywhere. So dear students, at first this passage has started by lines and rhymes of famous poet Coleridge. The name of this poem is Ancient Mariner. Water, water everywhere, and all the boats did sing. Water, water everywhere, not any drop to drink. পানি পানি চারদিকে পানি এবং জাহাজের সর্বত্র সংকুচিত হয়েছে পানি পানি চারদিকে পানি এক ফোঁটা পানিও নেই পান করার. If you analyze this lines, these rhymes, we can find that actually there are much water everywhere, but there is no any pure water to drink. Coleridge's poem of Blood narrates the howling sea voices of an old mariner who at one point of his journey didn't have any water to drink because of a curse. Coleridge's কবিতা ব্লাড, দ্যাট মিন্স গীতি কবিতা, নার্স এটা ব্যাখ্যা করে একটি ভয়ানক সমুদ্র যাত্রা অব অ্যান ওল্ড ম্যারিনার, একজন বৃদ্ধ নাবিকের, হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, তার ভ্রমণের এক পর্যায়ে ডিডেন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক, তার পানি পান করার মতো কোনো পানি ছিল না, বিকজ অফ এ কার্স, অভিশাপের কারণে। কার্স আর নট, অভিশাপ হোক অথবা নাই হোক, উই নো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার লাইফ। বিশুদ্ধ খাবার পানি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি। উই নো উই ক্যান সার্ভাইভ উইদাউট ইট। আমরা জানি যে আমরা এটি ছাড়া বাঁচতে পারি না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে 2/3 অফ আওয়ার বডি ইজ মেড আপ অফ ওয়াটার। আমাদের শরীরের 3 ভাগের 2 ভাগে পানি দিয়ে তৈরি। নট ফর নাথিং ইটস সেড দ্যাট অকারণেই বলা হয় না যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। ইজ দেয়ার অকার্স ইন our time with regard to access to clean drinking water? Is there a crisis in our time? আমাদের সময় কি এই ধরনের ক্রাইসিস বা সমস্যা নেই? With regard to access the clean drinking water, বিশুদ্ধ খাবার পানীয় সংগ্রহের ক্ষেত্রে the United Nations in a meeting on the eve of a new millennium. জাতিসংঘ তার মিটিংয়ে on the eve of the new millennium
নতুন সহস্রাব্দের শেষের দিকে আইডেন্টিফাই চিহ্নিত করেছে দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, খাবার পানির সমস্যা বিষয়, অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার, যেটা ভবিষ্যতের জন্য একটা চ্যালেঞ্জ। বাট উই ডু নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম, আমাদের কি এটা সম্পর্কে উদ্বিগ্ন হওয়া প্রয়োজন? অ্যাজ আওয়ার সিজ আর ল্যান্ড অফ রিভার্স, যেহেতু আমরা আমাদের দেশ নদীর দেশ, অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, এবং আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আছে। বিসাইড উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকয়ার্ড টু, এবং আমাদের ধারে কাছে সমুদ্র আছে। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ রিভার্স, এবং পানির অন্যতম, আমাদের দেশের পানির অন্যতম উৎস হলো নদীগুলো। রিভার্স আর এভরিওয়্যার ইন আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার, নদী সর্বত্র আমাদের জীবনে, সাহিত্যে, অর্থনীতিতে এবং আমাদের সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলোকে স্বাভাবিক অবস্থায় আছে? আনফর্চুনেটলি দে আর নট, তারা কোনো স্বাভাবিক অবস্থায় নেই। ইফ ইউ আর অলরেডি ডেড, কিছু অলরেডি মৃত, ইতিমধ্যেই কিছু মৃত, অ্যান্ড সেভারাল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ লাইফ, এবং কিছু মৃত্যু যন্ত্রণায় ভুগছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, এবং বুড়িগঙ্গা নদী হলো একটি মুমূর্ষু নদীর উদাহরণ। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সানে প্রকাশিত একটি রিপোর্ট প্রতিবেদন অনুযায়ী ডিসক্রাইবস দ্যাট, যেখানে বর্ণনা করা হয়েছে যে হ্যাজ হ্যাপেন্ড টু রিভার বুড়িগঙ্গা অ্যান্ড হোয়াই, বুড়িগঙ্গা নদীর কী হয়েছে এবং কেন হয়েছে। ইটস ওয়াটার, এটির পানি, ইজ পলিউটেড, দূষিত, অ্যান্ড perpetual stench fills the air around it, এবং একটি চিরস্থায়ী দুর্গন্ধ এটির বাতাসের চারদিকে ছড়িয়ে আছে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু পূর্বে এটা এরকম ছিল না। মাই ডিয়ার স্টুডেন্টস, I hope you have understood the passage. Now we'll solve the multiple choice question, and at the same time we'll solve question answer. Okay, let us start again. Choose the correct answer from the alternatives. যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে সেই কোশ্চেনগুলো সিলেট বই 2017 এসেছে, তোমাদের জন্য সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ ব্লাড ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? এপিক্যাল পোয়েম, mock epical song, parody, simple narrative poem. The answer will be simple narrative poem. 2 number, the word curse in the first paragraph refers to, curse bolte ki bujhay paragraph er moddhe? Ditches, divine decree of destruction, devilish act, angels bounty. The answer will be divine decree of destruction. Survive in the first paragraph could be the best replaced by. What is the meaning of the survive in this passage? Exist, attend, appear, revive. So answer will be exist. 4 number, the old man mariner had a very dash sea voyages, pleasant, agonizing, wonderful, memorable. The answer will be agonizing sea voyages. And the last of all, the question, the best synonym of perpetual is perpetual, that means chirosthayi, continuous, stable, entire, and temporary. The answer will be continuous. Dear students, now we will try to solve the question answer. You have been given 5 question answer, and now we will solve the question answer. What according to you are the significance of water? According
To me, water is very significant in the life of all animals and plants. Without water, no animal or plant can live. We cannot survive without drinking pure water. 2/3 of our body is made up of water. This is why another name of water is life. আমার মতে পানি হলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রাণীর এবং গাছপালার জীবনে। পানি ছাড়া কোনো প্রাণী এবং কোনো গাছপালাই বাঁচতে পারে না। আমরা বাঁচতে পারি না বিশুদ্ধ পানি ছাড়া। 2/3 of our body is made up of water. আমাদের শরীরের 3/2 পানি দিয়ে তৈরি। এই কারণে দ্যাট ইজ হোয়াই দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। এই কারণে পানির অপর নাম হলো জীবন। 2 number question, why has the United Nations identified drinking water problem as a challenge? The United Nations has identified drinking water problem as a challenge. জাতিসংঘ বিশুদ্ধ খাবার পানিকে একটি চ্যালেঞ্জ সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। অ্যাজ এ চ্যালেঞ্জ, খাবার পানির সমস্যাকে একটা চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। যেহেতু উই আর হেডিং টুয়ার্ডস এ ক্রিটিক্যাল স্টেট, আমরা খুবই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, মারাত্মক অবস্থার মধ্যে, অ্যাজ ফার অ্যাজ পিওর ওয়াটার ইজ কনসার্ন, যেটা বিশুদ্ধ পানির জন্য খুবই উদ্বেগের বিষয়। নাও ওয়াটার ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ অ্যান্ড রিভার্স আর ডাইং। কারণ হলো যে এখন পানিগুলো দূষিত হচ্ছে বিভিন্নভাবে এবং নদীগুলো মুমূর্ষু হয়ে যাচ্ছে। C number question, narrate the condition of the rivers in Bangladesh in your own words. The answer, the condition of rivers in Bangladesh is very pitiful. খুবই করুণাময়। The rivers are not in good shape এবং নদীগুলোর অবস্থা ভালো নয়। A few are already dead and several are going through the pangs of death. The water of the rivers is getting polluted and stagnant in various ways. That means the water of rivers is getting polluted. নদীর পানিগুলো দূষিত হচ্ছে এবং স্থির in various ways, দূষিত হচ্ছে এবং স্থির অবস্থায় থাকছে বিভিন্নভাবে। D number question, what has been depicted in a report published in the Daily Sun? Daily Sun-এর পত্রিকার মধ্যে একটা বিজ্ঞপ্তি বা একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, তার ভিতরে কি বর্ণনা করা হয়েছে? The condition of the rivers, a pitiful picture of river Buriganga has been depicted in a report published in a Daily Sun. The report describes what has happened to the river and why. According to it, এটির মতে the water of the river is polluted and a perpetual stench fills the air around it. The river has lost its glorious past. The E number, last of all, the question, do you think the Buriganga river is dying? If so, why? Yes, I think the Buriganga is dying. Buriganga মুমূর্ষ অবস্থায় আছে। Every day huge amount of waste are released into it, কারণ প্রতিদিন বিশাল পরিমাণের আবর্জনা তার উপরে ফেলা হয়, এই নদীর মধ্যে ফেলা হয়। Consequently, ফলে its water is getting polluted, পানিটা দূষিত হয়ে যাচ্ছে। The river is gradually getting stagnant and filled up, এবং এই জন্য নদীটা ধীরে ধীরে স্থবির হয়ে যাচ্ছে এবং পরিপূর্ণ হয়ে যাচ্ছে। My dear students, this passage is very important. Actually, Unit 12, whole units are very important for the students. So I hope all of you will try to learn attentively the passages and at the same time the board question answer and multiple choice question. I hope all of you have understood the passage and the question answer. If you do not understand any question, of course you can
inform me by my messenger ID. So you have been given homework as the exercise for preparatory assignment. This is the question answer 8 number. তোমাদের হোমওয়ার্কের পরিবর্তে এখন প্রস্তুতিমূলক অ্যাসাইনমেন্টের অনুশীলন, অর্থাৎ প্রস্তুতিমূলক যে অ্যাসাইনমেন্ট হবে তোমাদের, সেই অ্যাসাইনমেন্টের অনুশীলন হিসেবে এই হোমওয়ার্কগুলো দেওয়া হবে। সুতরাং তোমরা এখন থেকে পরীক্ষা যেই হোমওয়ার্ক জমা দিবে তার ভিতরে লিখবে হলো এক্সারসাইজ ফর প্রিপারেটরি অ্যাসাইনমেন্ট। অ্যান্ড তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সারসাইজ থাকবে হলো এই কোশ্চেন আনসার, যে কোশ্চেন আনসারটি দেওয়া হয়েছে। কোশ্চেন আনসারটি তোমরা আরেকবার দেখে নাও। এখানে যে কোশ্চেন আনসারগুলো আছে সেটি তোমাদের এক্সারসাইজ হিসেবে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো you have to submit your exercise after doing every Saturday, and you can collect your given exercise in that day. So today I will finish here wishing you a bright future. So I will see you with another topics another day. Till then, Allah Hafiz.